কট্টরপন্থী পরিবেশবাদীদের কারণে যে সমস্যা তৈরি হয়েছে সেন্ট মার্টিনের পুরো দায়িত্ব নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সৈয়দা রেজওয়া হাসানকে। ইউনূস যে একটা 3G থিওরি নিয়ে এসেছেন, আপনারা জানেন এটা কিন্তু একটা পরিবেশবাদী থিওরি। একই সাথে সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, সেও আরেক পরিবেশবাদী। তো তারা হচ্ছে এই 3G থিওরি এবং পরিবেশবাদের নামে মানে এটা বাংলাদেশের উপর একটা অমানবিক নিপীড়ন শুরু করেছে। মানুষের ব্যবসা বাণিজ্য, মানুষের চলাফেরা, মানুষের যে রুজি রোজগারের যে মানে ওয়েটা পদ্ধতি, সেটা সব কিছু ধ্বংস করে দিচ্ছে তাদের এই পরিবেশবাদের থিওরিগুলো, অমানবিক থিওরিগুলো। তো আমরা বলি যে গত 2 বছরে সেন্ট মার্টিনে এই পরিবেশবাদের কারণে কট্টরপন্থী পরিবেশবাদীদের কারণে যে সমস্যা তৈরি হয়েছে সেন্ট মার্টিনের পুরো দায়িত্ব নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সৈয়দা রেজওয়ানা হাসানকে। কারণ তারাই হচ্ছে এই মানে একটা কাল্পনিক পরিবেশবাদ নিয়ে এসে জায়গায় রেস্ট্রিকশন করে দিচ্ছে। তারা রিট করে, তারা নানান জায়গায় বন্ধ করে দেয়, সরকারি নিষেধাজ্ঞা আরোপ করে, সব জায়গায় সমস্যা তৈরি করতেছে। এই যে অন্তর্বর্তী সরকারের যে মানে একটা অবৈধভাবে একটা রেস্ট্রিকশন দিয়ে রেখেছে সেন্ট মার্টিনের উপর, যার ফলে ওই জায়গাটা হচ্ছে খালি হয়ে যাচ্ছে। মানুষ কি করবে? কোনো কিচ্ছু নাই। একমাত্র ওই এলাকার মানুষের উপার্জনের উপায় ছিল শুধুমাত্র পর্যটন ব্যবসা। ওই স্থানীয় মানুষ কিছু মাছ ধরে, মাছটা হোটেলে বিক্রি করে। এখন তো ওইখানে যাওয়া নিষেধ, কেউ যেতে পারে না, সুতরাং পর্যটন ব্যবসাও নাই, স্থানীয় মানুষ মানে না খেয়ে আছে। তো এই কারণে তারা কি করতেছে, যেহেতু তাদের পেটে খাবার নাই, বাচ্চা কাচ্চাদের স্কুলে পাঠাতে পারতেছে না, চিকিৎসা করার কোনো উপায় নাই, তারা ওই জায়গাটা থেকে ছেড়ে কক্সবাজার বা অন্যান্য জায়গায় চলে আসছে। ফলে ওই জায়গাটা কিন্তু খালি হয়ে যাচ্ছে। এখন একটা খালি জায়গা, একটা দ্বীপ, খালি জায়গা, পাশে হচ্ছে মিয়ানমার, আরাকান আর্মির মতো উগ্র বৌদ্ধবাদ, এবার ইন্ডিয়ান জেলেরা ওইখানে আসে, ওই জায়গাটা কিন্তু একটা হুমকির মুখে আছে। সুতরাং সরকারকে আমরা বলবো যে এই সেন্ট মার্টিনকে কেন্দ্র করে পরিবেশবাদের নামে বিদেশি যে এজেন্ডা, বিদেশি দালালরা যেই মানুষকে কষ্ট দিচ্ছে, সেন্ট মার্টিনবাসীকে অমানবিকভাবে একটা অমানবিক সংকট তৈরি করেছে, সেইটার ব্যাপারে সরকার যাতে দ্রুত ব্যবস্থা নেয়, সেই জন্য আমরা সরকারকে আহ্বান করব।